দেখো আমরা প্রত্যেকেই ফেলুদার ফ্যান, তাই জন্য এখানে যেন মনে হচ্ছে একটা বড় সড়ো রহস্য রয়েছে। মানে জন সিনা তার প্রথম ম্যাচ তার রিটায়ারমেন্ট ট্যুরে সেখানে হেরে গেলে না, তারপরে তিনি বলছেন যে বেস্ট ফর বিজনেস হলো এটাই যে আমি মেন ইভেন্ট করব রাসেলমেনিয়ার, আর আমি 17 টাইম ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হবই হব। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, এই এপিসোডে আমরা ডিসকাস করবো, হ্যাঁ দেখো ডিসকাশন তো শেষ হবে না রয়্যাল রাম্বল 2025 কে নিয়ে, কারণ অবভিয়াসলি ভাই জে উসো রয়্যাল রাম্বল জিতেছে। আর আমরা কত কিছু নিয়ে ডিসকাশন করেছিলাম যে ভাই রোড টু রাসেলমেনিয়া প্রচুর কেওটিক হবে, কিন্তু কেওটিক আমি বলবো না, কিন্তু এটাও বলবো যে ভাই রোড টু রাসেলমেনিয়া কিন্তু এখন ভাবলে চলবে না যে রয়্যাল রাম্বল দিয়েই হবে, কারণ এখনো লাস্ট একটা বাকি আছে পিএলই, সেটা হচ্ছে এলিমিনেশন চেম্বার। তো অপেক্ষা করতে হবে ভাই এলিমিনেশন চেম্বারে কি ধামাকা হবে, আর সেটা কিন্তু লিড করবে রোড টু রাসেলমেনিয়া, পুরো রাসেলমেনিয়া ল্যান্ডস্কেপ। তো সেক্ষেত্রে এদিকে জে উসো জিতেছে। দেখো অলরেডি আমরা জে উসোকে নিয়ে পুরো ডিটেলসে ডিসকাশন করেছি, দুটো এপিসোডে ডিসকাস করেছি, কারণ আমার যেন মনে হচ্ছে জে উসো এত ইজিলি তো ভাই তার রোড টু রাসেলমেনিয়া হবে না, কারণ এটা ট্রিপল এইচ এর এরা, তো সে তো ভাই সবকিছুকে আনপ্রেডিক্টেবল করে বলবে সবকিছু প্রেডিক্টেবল এরকম। তো সেক্ষেত্রে কি কি হতে পারে, কত কিছু চেঞ্জ হতে পারে, আর একটা লেভেলের স্টোরি লাইন সেট হতে পারে, আমরা অলরেডি ডিসকাস করেছি। কিন্তু এখানে আমরা কথা বলবো যে দেখো এবছরটা তো ভাই একটা মানুষের, হ্যাঁ আমরা কত কিছু ভেবেছিলাম, আর আমি এটাকে নিয়েই কথা বলেছিলাম যে দেখো যতক্ষণ না জন সিনা একটা ম্যাচ না খেলছে, সেখানে যতক্ষণ না কোনো সুপারস্টারের সাথে তার ফেস অফ না হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা বলতে পারবো না ভাই জন সিনার এরপরে স্টোরি লাইন কিভাবে যাবে। কিন্তু জন সিনার সিনটা এরকম হলো যে হ্যাঁ জন সিনা ফাইনাল 2-তে ছিলেন, ওনাকে জাস্ট ধাক্কা মারলো, এমন নয় যে হ্যাঁ জে উসো হঠাৎ করে সুপার কিক মেরেছে জন সিনা পড়ে গেছে। ভাই মানে ধাক্কাটা মারলো, জন সিনা পাটা টাচ করলো নিচে, উনিও বুঝতে পারলেন যে আমি এলিমিনেট হয়ে গেছি, সবাই সব, ওনারও মুখ হ্যাঁ ব্যাস যা হওয়ার হয়ে গেল। মানে সত্যি এটা এমন ভাবে এক্সিকিউট করা হয়েছে যেন ফ্যান্সদের কাছে শকটা লাগে। আর তারপরে জন সিনা যেরকম ভাবে, হ্যাঁ এটা ঠিক যে জন সিনা প্রচুর ইমোশনাল হয়ে এন্টার করলেন, কারণ এটা ওনার লাস্ট রয়্যাল রাম্বল, লাস্ট অ্যাপিয়ারেন্স রয়্যাল রাম্বলে, তো অবভিয়াসলি এটা তো ফিল দিতেই হতো। কিন্তু তারপরে জন সিনা, হ্যাঁ চলো ঠিক আছে জে উসোকে আমি মোমেন্ট দিয়েছি, তো জন সিনা তারপর বেরিয়ে যাচ্ছেন। কিন্তু সত্যি বলতে গেলে জন সিনা তারপরে যে প্রোমো কার্ডটা করলেন মানে পোস্ট শোতে, দেখো সত্যি বলতে গেলে প্রত্যেকে বলছে যে জন সিনা যে কথাগুলো বলেছে এগুলো যেন অ্যাকচুয়াল একটা রুথলেস অ্যাগ্রেশন, একটা আলাদাই মানে কি বলবো ফিল দিয়েছে ভাই জন সিনা, হ্যাঁ কতটা তিনি সিরিয়াস তার রিটায়ারমেন্ট ট্যুরকে নিয়ে। উনি বলছেন যে হ্যাঁ আমার কাছে এবার এবার একটাই সুযোগ, কারণ এটা আমাকে করতেই হবে করতেই হবে, মানে আমি এলিমিনেশন চেম্বারে যাবো, আমি 17 টাইম ওয়ার্ল্ড টাইটেল রাসেলমেনিয়া ক্যাপচার মানে জিতবই জিতবো এরকম বলেছেন। আর স্পেশালি এটাই বলেছেন যে বেস্ট ফর বিজনেস হলো এটাই যে আমি রাসেলমেনিয়া মেইন ইভেন্ট করবো। মানে এখানে তো মানে এরকম হয়ে গেল না যে হ্যাঁ তুমি একটা স্টেপ হেরে গেলে তো এর পরের স্টেপটায় তোমাকে যেতেই হবে, আর এটা তোমার কাছে নেসেসারি হয়ে গেছে, তোমাকে এটা করতেই হবে। তো এখানে প্রত্যেক ফ্যান্সদের মাথায় এটা আসছে ভাই জন সিনা এর আগেও ভাই 1000টা ম্যাচ হেরেছে, মানে 1000টা মানে আমি বলতে চাইছি হ্যাঁ ভাই জন সিনা এর আগে অনেক ম্যাচ হেরেছে, কিন্তু কখনো এরকম ভাবে মানে ফ্রাস্ট্রেশন দেখায়নি। হ্যাঁ সোলো সিকোয়ার কাছে হারার আগে উনি এটাই বলেছিলেন যে আমি এত এত ম্যাচ হেরেছি, এবার আমি হারতে চাই না, এবার আমি জিতবো, কিন্তু জিততে পারিনি। কিন্তু এবারটা যেন মনে হচ্ছে ভাই জন সিনার ফ্রাস্ট্রেশনটা একটা যেন পয়েন্ট ক্রিয়েট করেছে যে হ্যাঁ ভাই আমি জিতেই ছাড়বো। এবার দেখো এই মুহূর্তে না এটাও হতে পারে যে হ্যাঁ তোমরা বলতেই পারো যে ভাই রয়্যাল রাম্বল তো ক্যাজুয়াল ভাবে হয়ে গেল, মানে রয়্যাল রাম্বলকে আমরা যে হাইপে নিয়ে গেছিলাম যে ভাই রক আসবে এই হবে ওই হবে, ওগুলো হয়নি। তো তার জন্য ডাব্লিউ কাছে এটাই আছে যে হ্যাঁ আমরা এলিমিনেশন চেম্বারকে হাইপ বিল্ড করবো, আর অলরেডি ভাই এলিমিনেশন চেম্বারের পুরো পোস্টার বয় মানে পুরো ফিচারই করা হচ্ছে জন সিনার লাস্ট এলিমিনেশন চেম্বার, জন সিনার লাস্ট ক্যানাডাতে তিনি অ্যাপিয়ার করবেন, তো এরকম ভাবে টরন্টো ক্যানাডা। তো অবভিয়াসলি এখান দিয়ে জন সিনা যে এলিমিনেশন চেম্বারে যাচ্ছে, তো ওর তো ভাই অবভিয়াসলি ভাই কি বলবো মানে টিকিট সেল হয়ে গেছে, সব হয়ে গেছে সমস্ত কিছু। তো জন সিনাকে দিয়ে লাস্ট হাইপটা এটাই বিল্ড করা হচ্ছে হ্যাঁ উনি এলিমিনেশন চেম্বারে এন্টার করবে না। ট্রিপল এইচ তো বলে দিয়েছে ভাই জন সিনার কাছে পুরোপুরি সুযোগ রয়েছে, ওনাকে কখনো কোয়ালিফাই করার দরকার পড়বে না। জন সিনা যদি চায় তাহলে উনি এলিমিনেশন চেম্বারে ঢুকবেন, কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই ভাই, উনি ডাইরেক্ট ঢুকবেন। তো এখান দিয়ে দেখো এখান দিয়ে তোমরা অনেকেই বলতে পারো যে এলিমিনেশন চেম্বারের ম্যাচটা কিরকম হবে, কারণ জে উসো এখনো অব্দি ডিসিশন নেয়নি, আমরা কালকে রতে দেখবো যদিও। কিন্তু যদি আমরা এটা ভাবি যে এলিমিনেশন চেম্বার দুটো ওয়েতে হতে পারে, আইদার তো কোনো চ্যাম্পিয়ন টাইটেল ডিফেন্ড করছে ইনসাইড এলিমিনেশন চেম্বার, অথবা এরকম হবে যে
যে জিতবে সে কোন একজন চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করবে। এবার দেখো আমার কেন জানি মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ না এই মুহূর্তে এই প্ল্যানে রেখেছে যে আমরা রয়্যাল রাম্বল উইনার জে উসো সে হয়তো ডিক্লেয়ার করলো না যে আমি কাকে চ্যালেঞ্জ করছি, তো আমরা অপর দিকে আরো একজন উইনারকে নিয়ে আসবো যেও কিন্তু তখন ডিসাইড করবে যে সে কাকে চ্যালেঞ্জ করবে। এবার দেখো আমরা কখনোই বলতে পারবো না যে ভাই জে উসো কোডিকে চ্যালেঞ্জ করবে না গুন্থারকে করবে, আমরা এটাও বলতে পারবো না যে হ্যাঁ এলিমিনেশন চেম্বারে যে জিতবে সে কাকে চ্যালেঞ্জ করছে। কারণ হ্যাঁ এটা আগে দেখার বিষয় যে ডাব্লিউডাব্লিউ কালকে মানডে নাইট র থেকে এরকম ভাবে সেট করছে। এখন দেখো এখান দিয়ে আমি বললাম না যে দুটো সিনারিও সেট হবে, যে আইদার তো কোনো চ্যাম্পিয়ন ডিপেন্ড করছে ইনসাইড এলিমিনেশন চেম্বার। এবার দেখো এখানে তো ভাই রিপোর্ট তো অনেক কিছু এসছে, রিপোর্টে এরকম এসছে নাকি কোডি রোডস নাকি এলিমিনেশন চেম্বারে কম্পিট করবে, ইনসাইড এলিমিনেশন চেম্বারে টাইটেল ডিপেন্ডও করতে পারে। কিন্তু কেন জানি আমার যেন মনে হচ্ছে কোডি রোডসকে না এবার একটুখানি না যেন সেফ সাইডে রাখছে, মানে কোডির এখানে ক্যারেক্টারের একটুখানি চেঞ্জেস আসছে। কারণ কোডিকে যেরকমভাবে সিএম পাং বলেছে যে তোর ওপর এবার প্রেশার হাই এসছে, তুই 300 দিন ক্রস করে গেছিস, মানে হচ্ছে এটা আমিও বুঝতে পারি, আমিও ফেস করেছিলাম যখন আমিও 300 ডেজ কমপ্লিট করেছিলাম, তখন আমিও বুঝেছিলাম যে আমার ওপর কি প্রেশার আছে, আমাকে সবাই টার্গেট করছে, আমাকে সবাই আঘাত করছে, পেছন দিক দিয়ে ছুরি মারছে, আর তোকেও কিন্তু তাই করেছে, কিন্তু আমি তোকে যদি করি তাহলে সেটা সামনে দিয়ে তোকে ছুরি মারবো। তো এখান দিয়ে সিএম পাং যে ওয়ার্নিংটা দিয়েছিল এটা কিন্তু কাইন্ড অফ কোডির তাহলে ক্যারেক্টারটা কিন্তু ফিল করিয়েছিল। ডেফিনেটলি সেটা যদি তাই হয় যে হ্যাঁ কোডি রোডস তাহলে সত্যি কি 300 দিন হয়ে গেছে, কোডি এবার জাস্ট এরকম থাকবে যে ভাই আমি কিছুভাবে রাসেলমেনিয়া যাবো টাইটেলকে নিয়ে, তো সেক্ষেত্রে আমি ডিপেন্ডই করবো না, এরকম দেখো এটা হতে পারে। আমি বলবো যে হ্যাঁ কোডি রোডস হয়তো এলিমিনেশন চেম্বারে ডিপেন্ড করলো না, কিন্তু যদি করে তাহলে কি আমরা এটা ভাববো যে কোডি রোডস ডিপেন্ড করছে আর ওখানে হারছে আর সেখানে জন সিনা ক্যাপচার করছে টাইটেল। কিন্তু যদি তাই হয় তাহলে কিন্তু কোয়েশ্চেন এরকম আসবে যে জন সিনা তো ধর টাইটেল ক্যাপচার করলো, তাহলে জন সিনাকেও তো কেউ ফেস করবে। এখন এটা তো আমরা বলবো না যে ভাই রয়্যাল রাম্বল উইনার জে উসো জন সিনাকে ফেস করছে সেটা রাসেলমেনিয়া হবে, সেটা হবে না। তোমরা বলতে পারো যে কোডি রোডস নিজের রিম্যাচ ডিমান্ড করবে, সেখান দিয়ে জন সিনা কোডি রোডসের ম্যাচ সেট হলো, কিন্তু সেটাও আমার মনে হচ্ছে না। তাই জন্য এটা মনে হচ্ছে যে হ্যাঁ এলিমিনেশন চেম্বার হবে যে চ্যালেঞ্জ করবে কোডিকে, মানে ওয়ার্ল্ড টাইটেলের জন্য ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য। এবার যদি তার আগে জে উসো চ্যালেঞ্জ করে দেয় সেটা আলাদা ব্যাপার। তো সেক্ষেত্রে জন সিনা যদি আমরা ধরে নিই যে ভাই পুরো সেট করে রাখি যে ভাই জন সিনাই এলিমিনেশন চেম্বার জিতবে, দেখো এখন থেকেই এলিমিনেশন চেম্বারের কিছু ম্যাচ কার্ডকে নিয়ে এক্সপেকটেশন রাখা হচ্ছে যে হ্যাঁ এরকম এরকম সুপারস্টাররা থাকবে। অলরেডি তো মানে কীর্তন শুরু হয়ে গেছে 3 জনের মধ্যে, তো অবভিয়াসলি ওখানে তো আলাদাই ঘাপলা। কিন্তু আমি এখানে এটা ভাবছি ভাই জন সিনা যদি এখন এইভাবে পুরো শিওরিটি দেয় যে হ্যাঁ আমি 17 টাইম চ্যাম্পিয়ন হবই হবে, এবার ধরো জন সিনার কথাটা না একটুখানি অন্যরকম। যেমন ধরো রিক ফ্লেয়ার কি করেছিল, যখন জন সিনা 16 টাইম চ্যাম্পিয়ন হলো, রিক ফ্লেয়ার যেমন জন সিনার সাথে ছবি তোলা, তো জন সিনা বলছে আমি যদি 17 টাইম চ্যাম্পিয়ন হয় তো আমি ফেস করব সেই মানুষটাকে, আমি তার সাথে হ্যান্ডশেক করতে চাই যে 17 টাইম চ্যাম্পিয়ন হবে, আর আমিও তার সাথে এরকম ভাবে একটা মোমেন্ট দেবো, প্লাস আমি চাইবো কেউ যেন আমার রেকর্ডটাকে ভেঙে 18 টাইম চ্যাম্পিয়ন হয়। তার মানে বোঝা যাচ্ছে ভাই জন সিনা জাস্ট এই কারণে করবে যাতে উনি রেকর্ডটা সেট করেন, যাতে ফিউচারে কেউ যেন ওই রেকর্ডটাকে ভাঙতে পারেন, যাতে ওই রেকর্ডটাকে টাচ করতে পারে। এটা তো ঠিক আছে, চলো একটা মোটিভেশনের মতো, কিন্তু জন সিনা এটা বলেছে ভাই বেস্ট ফর বিজনেস হলো এটাই যে আমি মেইন ইভেন্ট করবো। তার মানে কি ওনার এটা সংশয় যে হ্যাঁ ভাই ফিউচার হতে পারে যা ইচ্ছে, কিন্তু এখানে আমাকে মেইন ইভেন্ট করতেই হবে আর এটাই বেস্ট ফর বিজনেস। তো এখান দিয়ে যেন মনে হচ্ছে জন সিনা একটুখানি ভিলেন ক্যারেক্টার ক্রিয়েট করছে। এবার দেখো যদি আমি সবকিছুকে কানেক্ট করি যে জন সিনার এলিমিনেট হয়ে যাওয়াটা এমন ভাবে হলো যেটা প্রচুর বেশি শকিং, হঠাৎ করে হয়ে গেল, জন সিনা এটা চাইনি এরকম ভাবে হোক, মানে যেরকম ভাবে স্ক্রিপ্টটাকে আমি যদি অ্যানালাইজ করি তাহলে কি আমরা এটা ভাববো যে ভাই জন সিনা এলিমিনেশন প্লাস জন সিনা এখন যেরকম ভাবে এলিমিনেশন চেম্বারকে হাইপ বিল্ড করছে, তার মানে জন সিনা ধীরে ধীরে ক্যারেক্টারটা এরকম আসবে যে আমি অপরচুনিটি তো আর্ন করলাম কিন্তু এবার আমি যে যা হয় হয়ে যাবে, আমি 17 টাইম চ্যাম্পিয়ন হবার, তারপরে আমার যে রেনটা স্টার্ট হবে সেখানে আমি দেখাবো যে আমি হারবো না, এরকম ব্যাপার। যদি তাই হয় তাহলে কিন্তু জন সিনার ক্যারেক্টারে কিন্তু মেজর একটা ভিলেন রোল কিন্তু চলে আসবে, সেটা একটা ক্লাসিক। অপর দিকে তোমরা বলতেই পারো যে ভাই কোডি রোডসের অ্যাঙ্গেলটা যেটা চলছে, ভাই কোডি রোডস এখন যদি সত্যি এবার ধীরে ধীরে যদি হিল হয়ে যায় তাহলে তো এটা একটা বেটার, কারণ জন সিনার কোডি রোডসের স্টোরি লাইনের জন্য কোডিকে তো হিল হতে হবে। কিন্তু আমার যেন মনে হচ্ছে ভাই কোডি আর জন সিনার মাঝখানেও কিন্তু অনেক কিছু আসতে পারে, কারণ এখনো অব্দি আমরা রেন্ডি অর্টনের কোনো ক্লু পাচ্ছি না। কারণ রেন্ডি অর্টন যদি ডাইরেক্ট যদি এলিমিনেশন চেম্বারের অ্যারাউন্ডে যদি আসে আর সেখান দিয়ে যদি স্টোরি লাইন সেট হয় তাহলে কিন্তু অনেক ভয়ানক অ্যাঙ্গেলে কিন্তু হতে পারে। দেখো অনেক কিছু কিন্তু এখানে স্টাডি করার আছে অবভিয়াসলি। সেক্ষেত্রে আমার এটাই মনে হচ্ছে হ্যাঁ জন সিনা রয়্যাল রাম্বলে জাস্ট একটা হাইপ দিয়ে গেছে, কারণ ওনার নেক্সট টার্গেট কি জাস্ট উনি বলে গেছেন। কারণ নেটফ্লিক্সের রতে উনি তো এরকমই বলেছিলেন যে আমি রয়্যাল রাম্বলে থাকবো, জিতবো কিনা জানি না, 70 টাইম চ্যাম্পিয়ন হবো কিনা জানি না, এরকম ব্যাপার, কিন্তু আমি যেতেই পারি। হঠাৎ করে বলছে আমি জিততে পারি এরকম। কিন্তু
এখন উনি পুরো শিওর শট দিচ্ছেন, মানে এখানে কেউ যদি ভাবে যে ভাই গেল মানে উনি শিওর বলছে মানে আর হবে না এরকম, তাহলে কিন্তু একদমই নয়। কারণ এই মুহূর্তে ডব্লিউডাব্লিউইর কাছে কিন্তু একটা বড় সড়ো চান্স আছে ভাই জন সিনাকে দিয়ে প্রফিট করার, বিজনেস করার। যদি তোমরা এখনই না করো তাহলে কবে করবে? তাই আমার তো মনে হচ্ছে ভাই জন সিনার এবার স্টোরি লাইন খুবই সিরিয়াস ভাবে হবে, আর সেক্ষেত্রে এলিমিনেশন চেম্বার জন সিনার জেতার একটা মেজর ফ্যাক্টর, সেটা আমরা দেখবো যে কিরকম ভাবে ম্যাচ কার্ড সেট হচ্ছে, কোন কোন সুপারস্টার থাকবে। তারপরে জন সিনার আমার মনে হচ্ছে মানে ধীরে ধীরে তার ক্যারেক্টারে কিন্তু হিউজ চেঞ্জেস আসবে। এমন নয় যে হ্যাঁ আমি অ্যাজ এ ফেস ক্যারেক্টার যেমন আগে ছিলাম যে সবাইকে অপরচুনিটি দিচ্ছি, এবার যেন মনে হচ্ছে জন সিনা নিজের জন্য ভাববে, এইরকম একটা যেন ক্যারেক্টার তৈরি করবে। তবে তোমাদের কি মনে হচ্ছে জন সিনার ক্যারেক্টারে কি সত্যি চেঞ্জ হবে? সেটা তোমরা কমেন্টে জানতে পারো, কারণ আমরা অলরেডি অনেক ডিসকাশন করেছি, আমরা আরও করবো। সত্যি ডিসকাশন তো শেষ হবে না, কারণ এই মানুষটা যা দৃশ্য দেখিয়ে দিল আর কি বলবো। তবে অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।